অনেক দিন আগে ঘন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়েছিল এক বিশাল রাজ্য, চন্দ্রগড়। দিনের বেলা রাজ্যটা স্বর্গের মতো সুন্দর, কিন্তু রাত নামলেই চারপাশে নেমে আসত এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন অদেখা কোনো ভয় লুকিয়ে আছে। এই রাজ্যের রাজা ছিলেন রাজা বীরেন্দ্র, সাহসী ও ন্যায়পরায়ণ, আর রানী অমৃতা অত্যন্ত বুদ্ধিমতী ও রহস্যময়ী স্বভাবের। কিন্তু কয়েক মাস ধরে প্রাসাদে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। রাতের বেলা ফাঁকা করিডোরে পায়ের শব্দ, দরজা নিজে থেকেই খুলে যাওয়া, প্রাসাদের পুরনো টাওয়ার থেকে অদ্ভুত আলো। প্রজাদের মধ্যে ছড়িয়ে পড়ল ভয়, প্রাসাদে নাকি অশরীরী আত্মা আছে। একদিন হঠাৎ করে রাজপ্রাসাদের একজন বিশ্বস্ত প্রহরী নিখোঁজ হয়ে গেল। তারপর আরেকজন, তারপর ৩ জন। কেউ কিছু বুঝে উঠতে পারল না। রাজা ঘোষণা করলেন, যে এই রহস্যের সমাধান করবে তাকে বিশাল পুরস্কার দেওয়া হবে। কিন্তু কেউ এগিয়ে এলো না, কারণ সবাই ভয় পাচ্ছিল। রানী অমৃতা এই সব ঘটনাকে অশরীরী বলে মানতে রাজি হলেন না। তিনি রাজাকে বললেন, মহারাজ, এর পেছনে কোনো রহস্য আছে। ভয় নয়, বুদ্ধি দিয়ে এর সমাধান করতে হবে। রানী নিজেই তদন্ত শুরু করলেন। এক রাতে রানী কালো চাদর পরে একা বেরিয়ে পড়লেন। তিনি প্রাসাদের পুরনো টাওয়ারের দিকে গেলেন, যেখানে কেউ যেতে সাহস পায় না। হঠাৎ তিনি দেখলেন এক ছায়ামূর্তি দ্রুত টাওয়ারের ভেতরে ঢুকে গেল। রানী নিঃশব্দে তাকে অনুসরণ করলেন। টাওয়ারের ভেতরে গিয়ে রানী দেখলেন একটি দেওয়ালের অংশ নড়ছে। তিনি কাছে গিয়ে খেয়াল করলেন এটা আসলে একটা গোপন দরজা। দরজাটা খুলতেই নিচের দিকে অন্ধকার সিঁড়ি। রানী সাহস করে নিচে নামলেন। নিচে নেমে তিনি যা দেখলেন তাতে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। একদল লোক সেখানে লুকিয়ে আছে। তারা রাজ্যের কর্মচারী নয়, বরং শত্রু রাজ্যের গুপ্তচর। তারা প্রাসাদের ভেতর থেকে তথ্য চুরি করছিল এবং প্রহরীদের অপহরণ করে লুকিয়ে রাখছিল। রানী বুঝলেন, এই ভূতের গল্প আসলে মানুষের তৈরি ভয়, যাতে কেউ সত্যটা খুঁজতে না আসে। হঠাৎ এক গুপ্তচর রানীকে দেখে ফেলল। কে ওখানে? চিৎকার করে উঠল সে। মুহূর্তেই চারদিক থেকে লোক এসে রানীকে ঘিরে ফেলল। কিন্তু রানী ভয় পেলেন না। তিনি তৎক্ষণাৎ নিজের পরিচয় প্রকাশ করলেন এবং সময় নষ্ট না করে চিৎকার করে প্রহরীদের ডাকলেন। উপরে থাকা রাজা ও সৈন্যরা শব্দ শুনে নিচে নেমে এলেন। শুরু হলো এক তীব্র লড়াই। শেষ পর্যন্ত সব গুপ্তচর ধরা পড়ল। সবকিছু পরিষ্কার হয়ে গেল। যে ভূতের গল্পে সবাই ভয় পাচ্ছিল তা আসলে শত্রুদের চালাকি। রাজা বীরেন্দ্র রানীর দিকে তাকিয়ে বললেন, আজ তুমি শুধু রাজ্য নয়, আমার চোখও খুলে দিলে। চন্দ্রগড় আবার শান্ত হয়ে উঠল। প্রজারা রানীর বুদ্ধি ও সাহসের জন্য তাকে আরও বেশি ভালোবাসতে লাগল। আর সেই অন্ধকার টাওয়ার? এখন আর কেউ ভয় পায় না, কারণ সবাই জানে সত্যের আলো অন্ধকারকে হারিয়ে দেয়। নীতিশিক্ষা ১. ভয় অনেক সময় সত্যকে ঢেকে রাখে, কিন্তু সাহস ও বুদ্ধি সত্যকে প্রকাশ করে। ২. যা আমরা অজানা ভেবে ভয় পাই, তার পেছনে অনেক সময় বাস্তব কারণ লুকিয়ে থাকে।